অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিলেন এক ন্যায়বান রাজা আর তার দুই ছেলে। বড় ছেলে শীত আর ছোট ছেলে বসন্ত। শীত ছিল খুব শান্ত আর চিন্তাশীল, আর বসন্ত ছিল হাসিমুখী প্রাণবন্ত। রাজা প্রায়ই বলতেন, মনে রেখো, রাজা হওয়া বড় কথা নয়, মানুষ হওয়াটাই বড় কথা। আর মানুষের আসল গুণ হলো তার সততা, তার ঈমান। কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা তাদের জীবনকে পুরো উল্টে পাল্টে দিল। রাজ্যে বিশাল মেলা বসেছে, চারিদিকে আলো, গান, নাগরদোল্লা, খেলনা। দুই ভাই বিশাল আনন্দে আছে, ছোটাছুটি করছে রীতিমতো। হঠাৎ ভিড় বাড়তে শুরু করলো, ধাক্কা, চিৎকার, হট্টগোল। এক মুহূর্তে যেন শীতের হাত থেকে বসন্তের হাত ছুটে গেল। দাদা দাদা করে বসন্ত চিৎকার করতে লাগলো, কিন্তু কাউকেই পেল না। সেই রাতেই দুই ভাই হারিয়ে গেল চিরদিনের মতো। রাজপ্রাসাদে নেমে এলো এক শোকের ছায়া। শীতকে এক বৃদ্ধ খুঁজে পায়। সে একাই থাকতো যেহেতু, তার কাছে না রেখে সে এতিমখানায় রেখে দেয় শীতকে। সেখানে শুরু হলো তার একটা নতুন জীবন, যেখানে নেই কোনো ঐশ্বর্য, প্রাচুর্য, রাজার ছেলের স্ট্যাম্প। সেখানে আছে শুধু অভাব, অপমান আর কষ্টে ভরা, খিদেই ভরা জীবন। একদিন বাজারে কাজ করতে গিয়ে সে রাস্তার পাশে একটা থলি পড়ে থাকতে দেখে। থলি খুলতেই তার চোখ স্থির হয়ে যায়। লোকটি অবাক হয়ে বলল, হঠাৎ এমন সৎ ছেলে কোথাও পাওয়া যায়? এতিমখানার ক্ষুধার্ত এই বলে সেও কিছুক্ষণ কাঁদো কাঁদো হয়ে ভাবলো, তাকে এই টাকাতে জীবনটাই আমার পাল্টে যাবে। শুধু আমার না, আমার এতিমখানায় যারা আছে তাদের সবার জীবন পাল্টে যাবে। কিন্তু পুরোটা না পারলেও কিছুটা তো তোমাকে আরাম দিতে পারবো, কিছুটা তো হলেও একটা সমাজে চারিদিক থেকে কানে আসছে, নিয়ে নাও নিয়ে নাও। সে তো রাজি হয়ে গেল, তার কাছেই থাকতে লাগলো তার ছেলের মতো। সে চুপ, পড়াশোনা করতে লাগলো, বড় হতে লাগলো, চিন্তাগ্রস্ত। এদিকে বসন্তকে পায় এক ধনী ব্যবসায়ী। এই টাকা আমার নয়, যা আমার নয়, সন্তানের মতো করেই বড় হওয়াও যায় থাকে। সবকিছুই আছে, খোঁজ নিয়ে থলেটা আসল মালিকের হাতে তুলে দিল। কিন্তু একদিন তার বাবার হঠাৎ ব্যবসায় বড় ক্ষতি হয়ে যায়। হিসাবের খাতায় সামান্য বদল করলেই সেই ক্ষতিটা কিন্তু ঢেকে দেওয়া যেত, কিন্তু বসন্ত তো সেটা করবে না। সবাই চারিদিক থেকে বলল, তুমি একটু মিথ্যা বলো, তাহলে তোমার পালিত বাবার সব লোকসান ভরপাই হয়ে যাবে। কিন্তু বসন্ত সেটা পারল না, বিবেকের কাছে হেরে গেল। বসন্ত অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল যে সততাই মানুষের আসল শক্তি। সৎ পথে থাকলে কিছুদিন কষ্ট হবে ঠিকই, কিন্তু শেষের উন্নতিটা হবে চিরস্থায়ী, যেটা ভুল পথে কোনোদিনই সম্ভব না। সে সবার সামনে সত্যিটা স্বীকার করলো। এইভাবেই দিন কাটতে লাগলো। কিছুদিন কঠিন সময় গেল বসন্তের, কিন্তু পরে তার সততার জন্য ব্যবসায়ীরা তাকে আবার নতুন করে সাহায্য করতে লাগলো এবং সে তার নিজের জায়গায় আবার ফিরে দাঁড়ালো। ধীরে ধীরে তার ব্যবসা আবার আগের মতোই বড় হয়ে উঠল। তারপর কেটে যায় কয়েক বছর। রাজ্যে আয়োজন হলো একটা সততার সম্মান সভা, যেখানে উপস্থিত প্রায় সমস্ত সম্মানীয় ব্যক্তি এবং যুবক ছেলেরা। মঞ্চে ডাকা হলো এরকম অনেক সৎ ব্যক্তিকে, যারা তাদের সততার প্রমাণ বহুবার বহুভাবে দিয়েছে। তাদের মধ্যে ছিল সেই দুজনও, একজন এতিমখানায় বড় হওয়া শীত আর আরেকজন ধনী পরিবারের প্রতিনিধি বসন্ত। দুজন পাশাপাশি দাঁড়াতেই নজর পড়ল একে অপরের গলায় থাকা ছোট্ট লকেটের উপর। রাজ চিহ্ন খোদাই করা সেই লকেটে। দুজনের চোখেই জল চলে এলো। তুমি আমার ভাই? সেই সময় বৃদ্ধ রাজা উপস্থিত হলেন। সব সত্য প্রকাশ পেল। রাজা কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমাদের রাজ্য দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমরা আমাকে তার চেয়েও বড় কিছু দিয়েছ। তোমরা প্রমাণ করেছ সততাই মানুষের আসল পরিচয়। আজকের দিনে অনেকেই ভাবে চালাকি করলেই বুঝি সফল হওয়া যায়, কিন্তু মনে রেখো, মিথ্যা হয়তো দ্রুত এগোয়, কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতে যায়। যুগ যতই খারাপ হয়ে যাক না কেন, সততার দাম কখনো কমে না। যে অন্যায় করে সে জানে আমি অন্যায় করছি, যে সৎ আছে সে জানে আমি সৎ। সবশেষে দিন শেষে যখন আয়নায় চেহারাটা দেখি আমরা, তখন প্রত্যেকেই বুঝতে পারি আমি কীরকম, আমার আমিটা কীরকম। এই আমার আমিটার জন্যেই কিন্তু পৃথিবী। সেই আমিটাই যদি শান্তিতে না থাকে, তাহলে পৃথিবীতে কোনো সুখই তার কাছে বড় হতে পারে না। আর এই কথাটা যারা অস্বীকার করে, নিজেকে বারবার বলে আমি সুখী, আমার এই আছে, আমার সেই আছে, আমি খুব সুখী,
কিন্তু সত্যতার সুখ যে আয়নাতে পরিষ্কার আমার আমিটাকে দেখতে পাই, সেটাই হলো আসল সুখ।